নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের কাছে এলাম, ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি। আশা করছি এরপর থেকে আপনাদের রেগুলার ভিডিও আপনাদের দিতে পারবো। আজকে যে ওষুধটা নিয়ে বলবো, ওষুধটার নাম লিথিয়াম কার্ব। এটি খুবই কার্যকরী একটি ওষুধ, হোমিওপ্যাথিতে ভীষণভাবে ব্যবহার হয় এবং এর নানাবিধ কাজ আছে এবং পেশেন্ট এই ওষুধটা ব্যবহার করে খুবই উপকৃত হয়। লিথিয়াম কার্ব সাধারণভাবে আমরা দেখতে পাই যে ক্রনিক রিউম্যাটিজমে এটা খুবই ব্যবহার করা হয়, যেখানে রিউম্যাটিক নোডস আছে, ইউরিক অ্যাসিড ডায়াথেসিস পেশেন্টের। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলি, যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, যাতে এর পরে আবার যখন আমরা ভিডিও আপলোড করব সহজেই সেই নোটিফিকেশনটা যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা প্রথমেই সেটা দেখতে পান। চলুন ভিডিওটা শুরু করা যাক। লিথিয়াম কার্ব একটি ভীষণ কার্যকরী ওষুধ, যেটা রিউম্যাটিজমে বা আর্থ্রাইটিসে ভীষণভাবে ব্যবহার করা হয়। আপনারা জানেন এবং আপনারা অনেকেই ব্যথা যন্ত্রণায় ভীষণ কষ্ট পান এবং নানা রকম কিলারের সাহায্য আপনাদের নিতে হয়। তো লিথিয়াম কার্ব ওষুধটা এক্ষেত্রে ভীষণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। লিথিয়াম কার্বের বহুবিধ কাজ আছে, যেমন ড্রাগ পিকচারটা একটু ছোট করে বলি। মাথায় যন্ত্রণা, পেশেন্ট অনেক সময় দেখা যায় পেশেন্ট এসছে, তার আর্থ্রাইটিস আছে, যেমন তার রিউম্যাটিক নোডস যেমন আছে, তার সাথে মাথায় যন্ত্রণা আছে, কিন্তু এই মাথায় যন্ত্রণা খাওয়ার সময় কমে যাচ্ছে। চোখটা কিরকম হচ্ছে, হাফ ভিশন, আধ বোঝা চোখ, এবং আলো সহ্য করতে পারছে না, ফটোফোবিয়া। পড়ার পরে কি হচ্ছে, চোখ ব্যথা করছে, কিছু পড়ছে, বই পড়তে পড়তে বেশিক্ষণ পড়ার পরে দেখা যাচ্ছে চোখটা ব্যথা করে উঠছে এবং লিডস ড্রাই হয়ে যাচ্ছে এবং চোখের উপরে চোখটা ভার হয়ে থাকছে এবং চোখের উপরে ব্যথা করছে এবং একটা দপদপানি, একটা যেন ব্যথা চোখের মধ্যে, চোখের উপরে অনুভূত হচ্ছে। পেশেন্ট সাধারণত বসে থাকলে তার সমস্যা কমে যাচ্ছে বা ব্যথা যন্ত্রণা কমে যাচ্ছে এবং কানের মধ্যে অনেক সময় একটা রিঙ্গিং সাউন্ড শোনা যায়। পেশেন্টের ভীষণ অ্যাসিডিটি হয়, বমি ভাব হয় এবং খাওয়ার পরে যেন এই বমি ভাব বা অ্যাসিডিটি কমে যায়। কোনো চাপ সহ্য করতে পারে না, কোনো প্রেসার সহ্য করতে পারে না। পেশেন্টের ইউরিনটা কিরকম হয়, একটু ঘোলাটে হয়। যখন পেশেন্ট দেখা যায় অনেক সময় ইউরিন পাস করছে, তখন হার্টের উপরে, হার্টের রিজিয়নে যেন একটা চাপ অনুভব করছে পেশেন্ট। রেসপিরেটরি সিমটমস সম্পর্কে বলি, পেশেন্টের ম্যামারি গ্ল্যান্ডে একটা ব্যথা হয়, যেটা আঙুল পর্যন্ত এক্সটেন্ড করে বা চলে আসে এবং বুকটা যেন চাপ ধরে আছে, বুকটা চাপ ধরে আছে এবং প্রচন্ড কাশি। যখন শুয়ে আছে খুব কষ্ট পাচ্ছে, ইউরিনারি ব্লাডারে একটা ব্যথা অনুভব করে। ইউরিন ঘোলাটে, এটা তো বলেছি, ইউরিন ঘোলাটে হয় এবং কম হয় এবং একটু ডার্ক এবং স্যান্ডি, অর্থাৎ বালি বালি যেন ডিপোজিট একটা লক্ষ্য করা যায় যদি ইউরিনটাকে পরীক্ষা করা হয়। পেশেন্টের প্রচন্ড ব্যথা পায়, একটা প্যারালাইটিক স্টিফনেস সারা গায়ে দেখা যায়, সারা গায়ে যেন একটা প্যারালাইটিক স্টিফনেস, চুলকোচ্ছে, সারা হাত পা চুলকোচ্ছে এবং রিউম্যাটিক পেন যেটা বললাম সেটা জয়েন্টে পেন হচ্ছে এবং হাতে আঙুলে সব ছড়িয়ে যাচ্ছে পেন। পেন হাঁটু পর্যন্ত নেমে আসছে এবং ফুলে যাচ্ছে, হাঁটু ফোলা থাকছে এবং হাত ছোঁয়ালে ব্যথা করছে, স্পর্শকাতরতা একটা অনুভব করছে, পাটা ফোলা থাকছে, টোটা ফোলা থাকছে। গরম জল দিলে পেশেন্ট বেটার ফিল করছে এবং এই জয়েন্টের একটা নডুলার সোয়েলিং হচ্ছে, গোড়ালিতেও ব্যথা যখন হাঁটছে। স্কিনের পিকচারটা কিরকম হয়, ইরাপশন দেখা যায় মাথায়, চিকসে, এগুলোতে ইরাপশন দেখা যায়, খুব জ্বালা জ্বালা করে এবং লাল হয়ে যায় স্কিন সারফেস, একটা রাফ র্যাশ বেরোয়, রাফ স্কিন সারফেস হয়, সারা মুখে গায়ে একটা র্যাশ ছড়িয়ে পড়ে এবং চামড়াটা যেন সবসময় একটা মানে চুলকোচ্ছে, এরকম একটা পেশেন্ট ফিল করে।
তো এই হচ্ছে ড্রাগ পিকচার লিথিয়াম কার্বের। এরকম যদি কোনো পেশেন্ট থাকে বা তাকে এই লিথিয়াম কার্ব প্রেসক্রাইব করতে পারি। এটা কিভাবে খাবেন প্রেসক্রাইব করতে পারি। এইরকম অ্যাকিউট কন্ডিশন যদি হয় তাহলে 30 পোটেন্সিতে খাবেন। 11 ml এই ফাইলে আপনি নিতে পারেন। ডোজটা হবে 2 drops 4 times ডেইলি। এটা অ্যাকিউট, যখন একটু ব্যথাটা কমে যাবে বা যখন এই সমস্যাগুলো একটু কমে যাবে তখন 2 drops thrice ডেইলি। এইভাবে বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে। এছাড়া অন্যান্য যদি সমস্যা থাকে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।